জান্নাতের টিকিট বিক্রি করতে পারে, তারা ইচ্ছে করলে চন্দ্র সূর্য ধরে রাখতে পারে। তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এসে বলে যায়, ভোটটা পর্যন্ত প্রকাশ্যে চাইতে যায় না, গোপনে যায়, মহিলাদের পাঠায়, ভোটার আইডি কার্ড নিয়ে আসে, বিকাশ নাম্বার নিয়ে আসে, বিশেষ প্রলোভন দেখায়, ছোট একটা হাতে কোরআন শরীফ নিয়ে বলবে কি আপনি তাহলে কথা দেন যে আপনি দাঁড়িপাল্লায় ভোট দিবেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে আপনি বেহেশতে যাইতে পারবেন। কোরআন শরীফে দাঁড়িপাল্লা আছে। জামাত কতগুলো আসন পাবে এটা মুখ্য বিষয় না। আমি চাই একটা সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন হোক, আর যার ভোট সে দেখ, কোনো মৃত ব্যক্তি এসে ভোট না দেখ, কোনো ইঞ্জিনিয়ারিং না হোক, কোনো কৌশল না হোক, কোনো গুপ্ত সুপ্ত রেশ মাত্র নির্বাচনে না থাকুক। আমি ছাত্র দলের একজন নগণ্য কর্মী হিসেবে আমি বলবো, জামাত যদি 300 আসনে নির্বাচিত হয়ে তারা যদি সংসদে যেতে পারে আলহামদুলিল্লাহ, তারা যাক। তবে তারা বিএনপির পিছিয়ে লেগে থেকে বিএনপি সারাদিন দোষ খুঁজে তারা যেভাবে নারীদেরকে হেয় প্রতিপন্ন করে, সেখানে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে হয়তো আমি এটা বলবো, কিন্তু যখন আমি আমি একজন স্টুডেন্ট, আমি একজন নারী, তখন আমি এটা বলবো না। আপনারা কালকে দেখছেন জামাতের এক এমপি প্রার্থী সে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বেশ্যা বলে এরকম একটা শব্দ সে উচ্চারণ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন, কোনো শিক্ষার্থীকে বা কোনো মেয়েকে কি এই শব্দ উচ্চারণ করা যায়? তো তারা এটা করতে পারে, তারা জান্নাতের টিকিট বিক্রি করতে পারে, তারা ইচ্ছে করলে চন্দ্র সূর্য ধরে রাখতে পারে। তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এসে বলে যায়, এই সমস্ত কথা যে যদি শুনেও তারই ঈমান থাকবে কিনা সন্দেহ আছে। তো তারা এই সমস্ত কথা যারা বলে, তারা কত রকম কথা বলবে, আরো অনেক কিছু বলার সময় হবে। গাজীপুরে জামাতের কার্যক্রম চোখে পড়ার মতো না। গাজীপুর বরাবরই বিএনপির ঘাঁটি। যখন ফেসিস্ট ছিল তখন আমাদের যে অবস্থানটা গাজীপুরে মোটামুটি চোখে পড়ার মতোই ছিল। আর সেখানে তো আমরা তখন তো জামাত দেখি নাই। এখন যদিও বিভিন্ন আসন থেকে তারা নির্বাচন করতেছে, আর তাদের প্রতিটা কার্যক্রম হয় গোপনে। তারা প্রকাশ্যে এখন ভোটটা পর্যন্ত প্রকাশ্যে চাইতে যায় না, গোপনে যায়, মহিলাদের পাঠায়, গিয়া ভোটার আইডি কার্ড নিয়ে আসে, বিকাশ নাম্বার নিয়ে আসে, বিশেষ প্রলোভন দেখায়। এটা আমাদের এলাকায়ও হয়। বয়স্ক মহিলা, উনি অতটা বুঝে না, আমাদের এক আত্মীয় হয়। তো সে বললো কি, 2 দিন আগে একজন মেয়ে আসছিল তোমাদের বয়সী, সে বুরকা পরা, সে বললো কি যে যদি আমি জামাতে ভোট দিই তাহলে আমার বিকাশে মাসে মাসে টাকা আসবে। আর তোমরা যে কৃষি কার্ডের যে টাকাটা বলতেছো মানুষজনকে দিবা, মেয়েদেরকে, এটা তোমরা দিবা না, এটা হলো ধাপ্পাবাজি। ওই কার্ড দিয়ে কি আর ব্যাংকের টাকা তোলা যাবে? তো এরা কিভাবে এটা বোঝাচ্ছে যে আমরা যে ফ্যামিলি কার্ড দিচ্ছি, ফ্যামিলি কার্ড হলো ভুয়া, এটা তো আর আপনার ব্যাংক কার্ড না যে ভূতে গেলে টাকা ওঠা যাবে। কিন্তু ওরা বিকাশে টাকা দিবে, নগদে টাকা দিবে। এটা হলো কি অ্যাকাউন্টে আসে বললে তো স্বাভাবিকভাবে বিকাশে নগদে যেমন দোকান থেকে টাকা তোলা যায়, এভাবে টাকা তুলবে। এবং কয়েক জায়গায় তো হাতে নাতে ধরছে, কিছু নারীরা আছে যে তালিম করে, মা বোনেরা তালিম করে, সেখানে আসে, সেখানে এসে তারা তালিমের মাঝখানেও বলবে যে আপনারা কি বেহেশতে যেতে চান না? কোন মানুষ আছে একজন মুসলিম হলে সে বেহেশতে যেতে চাবে না, স্বাভাবিকভাবে যেতে চায়? তাহলে আপনি ছোট একটা হাতে কোরআন শরীফ নিয়ে বলবে কি আপনি তাহলে কথা দেন যে আপনি কোরআন দাঁড়িপাল্লায় ভোট দিবেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে আপনি বেহেশতে যাইতে পারবেন। কোরআন শরীফে দাঁড়িপাল্লা আছে। এই যে যুক্তিগুলা, এই যে কথাগুলা বলেন যে পুরো ইসলাম হবে, তাহলে আপনি গণতন্ত্র আসতে পারেন না, ভোটের হিসাব আসবে না। আর যদি বলেন যে গণতন্ত্র আপনি মানেন, তাহলে আপনি কি কাউকে হাতে কোরআন দিয়ে, বা শুধু গণতন্ত্র না, যে বাক স্বাধীনতা মানেন, বা যদি অন্যের স্বাধীনতাটাকে মানেন, আপনি দিয়ে বলতে পারেন যে আপনি কথা দেন যে আপনি দাঁড়িপাল্লায় ভোট দিবেন? এদের ভোট চাওয়ার সিস্টেমটাও এরকম।